উপসাগরীয় অঞ্চলে কি আর একটা যুদ্ধের দামামা বেজে উঠল? আমেরিকা আর ইরানের মধ্যে টেনশন এখন একেবারে চরমে, আর একটা খুব জরুরি ডেডলাইনও প্রায় চলে এসেছে। চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক কিভাবে এই সংকট একটা বড় সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই একটা কথাই বুঝিয়ে দিচ্ছে যে পরিস্থিতিটা ঠিক কতটা গম্ভীর। উনি একদম পরিষ্কার করে দিয়েছেন যুদ্ধবিরতির সময় শেষ আর বাড়বে না। তার মানে মার্কিন সময় অনুযায়ী বুধবার সন্ধ্যায়, যেটা ইরানে হবে বৃহস্পতিবার সকাল, তখন থেকে এই ডেডলাইনটা শেষ হয়ে যাচ্ছে। ব্যাপারটাকে কিন্তু আর সাধারণ কোনো কূটনৈতিক আলোচনা বলা যাচ্ছে না। এটা এখন অনেকটা একটা আল্টিমেটাম বা চরমপত্রের মতো হয়ে দাঁড়িয়েছে। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, আর ঘড়ির কাঁটা যেন টিকটিক করে সেটাই মনে করিয়ে দিচ্ছে। দেখুন, আলোচনা শুরু হওয়ার আগেই একটা বড়সড় অচলাবস্থা তৈরি হয়েছে। একদিকে আমেরিকা বলছে তারা আলোচনার জন্য প্রস্তুত, তাদের প্রতিনিধি দল পাকিস্তানে যেতেও রাজি। কিন্তু অন্যদিকে ইরান এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসার কোনো কথাই বলেনি। তাদের পরিষ্কার কথা, একদিকে হুমকি চলবে, আরেকদিকে আলোচনা। এটা হতে পারে না। আচ্ছা, এবার একটু দেখা যাক দুই দেশের এই পরস্পর বিরোধী কথাবার্তার বিষয়টা। এখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে যায় যে তাদের মধ্যে শুধু শর্ত নিয়েই মতবিরোধ নয়, বরং পুরো আলোচনাটা কি নিয়ে হবে তা নিয়েও তাদের ধারণা একেবারে আলাদা। ইরানের রাষ্ট্রপতি যা বলছেন তাতে দুটো জিনিস খুব স্পষ্ট। এক, জাতীয় গর্ব, আর দুই, আমেরিকার চাপের মুখে নতি স্বীকার না করার মানসিকতা। তার মতে আমেরিকা যা চাইছে সেটা আলোচনা নয়, ওটা আসলে ইরানের আত্মসমর্পণ। শুধু রাষ্ট্রপতি নন, ইরানের সংসদের স্পিকারও কিন্তু একই সুরে কথা বলছেন। তিনি আরও জোর দিয়ে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আলোচনার নামে যা করতে চাইছেন সেটা আসলে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার একটা কৌশল ছাড়া আর কিছুই নয়। তাহলে মূল সমস্যাটা দাঁড়াচ্ছে কোথায়? সোজা কথায়, ইরান মনে করছে আমেরিকা তাদের সাথে চোখে চোখ রেখে, মানে সমান শর্তে কথা বলতে চায় না, বরং একতরফাভাবে নিজেদের দাবিগুলো চাপিয়ে দিতে চাইছে। আর ঠিক এই কারণেই আলোচনার দরজাটা বন্ধ হয়ে আছে। এই যে রাজনৈতিক পর্যায়ে কথার লড়াই চলছে, এর প্রভাব কিন্তু শুধু সেখানেই থেমেনি। এর একটা বাস্তব, বলতে গেলে বেশ ভয়ের প্রভাব পড়ছে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ একটা সামুদ্রিক পথে, যার অর্থনৈতিক পরিণতিও কিন্তু মারাত্মক হতে পারে। পরিস্থিতিটা বুঝতে শুধু একটা সংখ্যাই যথেষ্ট, 16। ভাবা যায় সোমবার গোটা দিনে হরমুজ প্রণালী দিয়ে মাত্র 16টা জাহাজ গেছে, কারণ জাহাজ মালিকরা এই অনিশ্চয়তার মধ্যে কোনো ঝুঁকি নিতে চাইছেন না। ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথটা এখন বলতে গেলে থমকে গেছে। মার্কিন নৌবাহিনীর উপস্থিতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এখানে দেখুন, শুধু যে জাহাজ চলাচল কমে গেছে তাই নয়, অনেক জাহাজকে তো রীতিমতো ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানাচ্ছে এই অবরোধ শুরুর পর থেকে তারা নাকি ২৭টা জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে যা ইরানকে আরও খেপিয়ে দিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড ইরানের পতাকাবাহী একটা কার্গো জাহাজ আটকে করা ছবি প্রকাশ করেছে, আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাথে সাথেই বলেছে এটা সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন। এই ধরনের ঘটনা কিন্তু আলোচনার পরিবেশকে আরও বিষাক্ত করে তুলছে। এখন প্রশ্ন হল, এই ঝামেলাটা কি শুধু আমেরিকা আর ইরানের মধ্যেই থাকবে? না, মনে হচ্ছে না। সংকটটা এখন আরও বড় আকার নিচ্ছে। এটি আর শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো অঞ্চলের একাধিক শক্তি এতে জড়িয়ে পড়ছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। ইরানের মিত্রশক্তি, যাদেরকে প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বলা হয়, তারাও কিন্তু নড়েচড়ে বসছে। ইয়েমেনের হুতি বাহিনী, লেবাননের হিজবুল্লাহ আর ইরাকের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী সবাই এখন এই সংকটের দিকে তাকিয়ে আছে, আর তাদের জড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। যেমন ধরুন, ইরাকের একটা সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল ডাম, তারা তো সরাসরি হুমকি দিয়ে রেখেছে যে কোনো মুহূর্তে হামলা শুরু করতে পারে। আর তাদের দাবি তারা নাকি এর মধ্যে ২০০র বেশি অভিযান চালিয়েছে। তার মানে এই সংঘাতটা কিন্তু একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। তাহলে চলুন শেষ মুহূর্তের কাউন্টডাউনটা আরেকবার দেখে নেওয়া যাক। মার্কিন সময়ে বুধবার সন্ধ্যায় আর ইরানের সময় বৃহস্পতিবার সকালে ডেডলাইন শেষ হচ্ছে। এর পরে কয়েকটা দিনই ঠিক করে দেবে এই অঞ্চলের ভবিষ্যৎ কোন দিকে যাবে।
এই চরম অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই ডেডলাইন শেষ হওয়ার পর কি হবে? উপসাগরীয় অঞ্চলে কি শান্তি ফিরবে, নাকি বিশ্ব আরও একটা ভয়ঙ্কর যুদ্ধের সাক্ষী হতে চলেছে? এর উত্তর হয়তো আমরা খুব শীঘ্রই পেয়ে যাব।